প্রিয় শিক্ষার্থীরা, গণিত অনার্স চতুর্থ বর্ষ টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস বইয়ের অধ্যায় হিলবার্ট জগৎ হতে আজকে বলছি, দেখো, প্রমাণ করো যে হিলবার্ট জগৎ এস এর একটি বদ্ধ উত্তল উপসেট সি ক্ষুদ্রতম নর্মের অনন্য ভেক্টর ধারণ করে। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আসছে 11 সাল, 14 সাল, 16 সাল, 18 সাল। গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রমাণ: ধরি ডি ইকুয়াল ইনফিমাম। ইনফিমাম হচ্ছে সর্বনিম্ন মান। কার সর্বনিম্ন মান? নর্ম এক্স। এখানে এক্স সম্পর্কে বলা হচ্ছে নর্ম এক্স, এক্স বিলংস টু সি। আচ্ছা, দেখো প্রমাণ: ধরি ডি, ডি মানে ডিস্টেন্স, দূরত্ব, ইনফিমাম, নর্ম এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু সি, এক্স এর উপাদান। তাহলে ডি হচ্ছে সর্বনিম্ন উপাদান যেটা, সেটা ইমপ্লাইজ দ্যাট সি এর ভেক্টরের একটি অনুক্রম xn বিদ্যমান যেন নর্ম xn টেন্ডস টু ডি, ডি এর সমান কাছাকাছি হয় আর কি। হ্যাঁ, ধরি xm, xn বিলংস টু সি, সি এর উপাদান হচ্ছে xm আর একটা xn, তাহলে তাদের গড় হচ্ছে xm প্লাস xn/2। যেহেতু ডি সর্বনিম্ন, তাহলে ডি থেকে তারা হয় বড় হবে, না হয় কি সমান হবে। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে লিখি, ইমপ্লাইজ দ্যাট xm প্লাস xn টু ডি, অর্থাৎ আর গুণ করলাম 2d, ইমপ্লাইজ দ্যাট, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, উভয় পাশে যদি নর্ম চিহ্ন দিই তাহলে হবে কত বলতো, xm প্লাস xn নর্ম, কিন্তু ডি দ্বারা দূরত্ব বোঝায়, যেহেতু ধনাত্মক, এটাকে নর্ম দেওয়ার দরকার নেই, 2d। আচ্ছা, দেখো এখন সামান্তরিকের সূত্র অনুসারে পাই xm প্লাস xn নর্ম হোল স্কয়ার প্লাস x নর্ম xm মাইনাস xn হোল স্কয়ার ইকুয়াল 2xm নর্ম স্কয়ার প্লাস 2xn নর্ম স্কয়ার। এটা হচ্ছে সামান্তরিকের সূত্র। ইমপ্লাইজ দ্যাট, আমরা যদি এটাকে রেখে দেই xm মাইনাস কত বলতো xn স্কয়ার, তাহলে আমাদের 2xm স্কয়ার প্লাস 2xn স্কয়ার মাইনাস, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলে হবে মাইনাস চিহ্ন, তাহলে লিখতে পারি কত বলতো xm প্লাস xn নর্ম স্কয়ার। আচ্ছা, এটা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট xm মাইনাস xn স্কয়ার সমান 2, আমরা দেখো এটা লিখতে পারি 2, এটা লিখতে পারি কত বলতো xm, কার কাছাকাছি? ডি এর কাছাকাছি, xm এভাবে রেখে দিলাম, তাহলে xm স্কয়ার প্লাস 2xn স্কয়ার মাইনাস 4, অর্থাৎ এটার মান হচ্ছে 2d। তাহলে দেখো 2d, একটু লক্ষ্য করো, এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে এই চিহ্নটা কিন্তু এখানে হবে কত বলতো 2d, এটা যদি স্কোয়ার করি তাহলে হবে 4d স্কোয়ার, আর এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু চিহ্ন হবে কত 4d স্কোয়ার। এখন তোমাদের একটা প্রশ্ন, 4d স্কোয়ার একই সাথে এরকম চিহ্ন হবে। আচ্ছা, এটা যদি দেখাই আমি, দেখো এখানে xm মাইনাস কত বলতো xm প্লাস xn স্কোয়ার যদি করি তাহলে হবে কত বলতো, এটা হবে কত বলতো 4d স্কোয়ার। এই যে এটা থেকে বলছি 4d স্কোয়ার। এবার যদি এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে হবে কত বলতো xm প্লাস xn স্কোয়ার লেস দেন কত বলতো 4d স্কোয়ার। আমি ঠিক এই জিনিসটাই লিখেছি, এই কারণে লেস দেন টাইপ দিয়েছি। আচ্ছা, ইমপ্লাই দ্যাট কত xm মাইনাস কত বলতো xn স্কয়ার লেস দেন 2, এটা হবে d স্কয়ার, কারণ এটার মান দেখো d এর কাছাকাছি,
তাহলে ডি স্কোয়ার প্লাস এটাও কিন্তু ডি স্কোয়ার, কারণ এদের মান কত বলতো এক্স এন ও ডি স্কোয়ার ডির কাছাকাছি, এক্স এম ও ডি স্কোয়ার ডির কাছাকাছি। তাহলে হচ্ছে কত হলো 4d স্কোয়ার। কখন? যখন এটা হবে এম এন টেন্স টু কত বলতো ইনফিনিটি। এখানে একটু বলে রাখি, তখন কিন্তু এটা এরকম থাকবে না, এটা হয়ে যাবে কেমন বলতো, যখন দেখো এখানে লেস দেন টাইপটা হয়ে গেল টেন্স টু টাইপের। কেন? কারণ এখানে বলা আছে কত বলতো এত টেন্স টু ডি, তাহলে এক্স এম টেন্স টু ডি, তাহলে এখানে হয়ে গেল টেন্স টু ডি। তাহলে দেখো 2d স্কোয়ার 4d স্কোয়ার থেকে 4d স্কোয়ার বাতিল হয়ে যাবে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট কত লিখতে পারি বলতো এক্স এম মাইনাস কত বলতো এক্স এন স্কোয়ার টেন্স টু কত বলতো 0, যখন স্কোয়ার যখন কত বলতো এম এন টেন্স টু ইনফিনিটি। ইমপ্লাইজ দ্যাট এবার যদি আমরা স্কোয়ারটা উঠায় দিই তাহলে হবে এক্স এন টেন্স টু কত বলতো 0, আবার সে একই কথা লিখতে হইতেছে যখন এম এন টেন্স টু কত বলতো ইনফিনিটি। এরকম হলো। এই শর্ত যখন মানলো মেনে নিল আর কি, এক্স এম নর্ম এক্স এম মাইনাস এক্স এন টেন্স টু 0 যখন এম এন টেন্স টু ইনফিনিটি। সুতরাং এক্স এন সি এর একটি কোষীয় অনুক্রম, যেহেতু সি এইচ এর একটি আবদ্ধ উপজগৎ অতএব এবং এইচ সম্পূর্ণ, অতএব সি সম্পূর্ণ। কারণ সি এর কোষীয় অনুক্রম হচ্ছে কত এক্স এন, সি হচ্ছে এইচ এর আবদ্ধ উপজগৎ, মানে সি ছোট এইচ বড়, এইচ সম্পূর্ণ হলে অতএব কত সিও কি বলতো সম্পূর্ণ। তাহলে এক্স এন কোষীয় অনুক্রমটি সি এর কোনো ভেক্টরে অবিস্তৃত হয়, সেই ভেক্টরটা আমাদের ধরতে হবে। ধরি এই ভেক্টরটি এক্স, অতএব এক্স এন টেন্স টু এক্স যখন এন টেন্স টু কত বলতো ইনফিনিটি। ইমপ্লাইজ দ্যাট লিমিট n টেন্স টু ইনফিনিটি এক্স এন সমান এক্স। ইমপ্লাই দ্যাট, তাহলে আমরা বলতে পারি এক্স নর্ম, উভয় পাশে নর্ম চিহ্ন দিলাম, নর্ম চিহ্ন দিলে এটা হবে নর্ম এক্স লিমিট, লিমিট দেখো এরকম হবে লিমিট এক্স এন, এটা হবে। আমরা যদি এটাকে আমি একই লাইনে লিখতে আসি যাতে আমার কাগজের স্বল্পতার কারণে, লিমিট লিমিট এক্স এন, এটাকে আমরা লিমিটের ভিতরে নিতে পারি। এটাকে দেখো ভিতরে নিয়ে গেলাম, তাহলে এই লিমিটটা বাইরে ছিল, লিমিটটা ভিতরে নিলাম কত বলতো এক্স এন, লিমিট নিলাম। এটা সমান লিমিট এক্স এন, লিমিট যখন এক্স এন হবে তখন এটা ইনফিমাম হয়ে যাবে। ইনফিমাম আমাদের প্রশ্ন অনুসারে ইনফিমাম কত বলতো নর্ম এক্স, নর্ম এক্স হবে। অতএব এক্স সি এর ক্ষুদ্রতম নর্ম বিশিষ্ট একটি ভেক্টর, লিখলাম কত এক্স সি এর ক্ষুদ্রতম নর্ম বিশিষ্ট একটি ভেক্টর। এখন আমাদের প্রমাণ করতে হবে এক্স এর অনন্যতা, অনন্যতা মানে এক্স অন্য কোনো মান বা একাধিক মান আছে কিনা সেটা প্রমাণ করতে হবে। ধরে নিচ্ছে কত বলতো এক্স এর অনন্যতা, ধরি সি এর একটি অন্য ভেক্টর x1 যা ক্ষুদ্রতম নর্ম বিশিষ্ট, অর্থাৎ নর্ম x1 সমান ডি। তাহলে x, x1 বিলংস টু কত বলতো সি। ইমপ্লাই দ্যাট এদের গড় অর্থাৎ x প্লাস x1/2 সেটাও বিলংস টু কত বলতো সি। আচ্ছা, যেহেতু সি পদ্ম আর কি, এটা যদি আমরা অতএব এটাকে নর্ম দিলাম x প্লাস x1/2 নর্ম,
এটা দেখো যেহেতু ডি ক্ষুদ্রতম তাহলে ডি থেকে এরা বড়, তাহলে আমরা লিখতে পারি x1 x প্লাস x1 গ্রেটার অর ইকুয়াল টু ডি। আচ্ছা, এখন সামান্তরিকের সূত্র হতে পাই, তাহলে দেখো এখন সামান্তরিকের সূত্র হতে পাই আমরা এই সূত্রটা পড়েছি যে আমরা পড়েছিলাম আগে xm প্লাস xn, এখানে আছে x আর x1, তাহলে x প্লাস x1 নর্ম স্কোয়ার প্লাস নর্ম x মাইনাস x1 নর্ম স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু নর্ম স্কোয়ার x নর্ম স্কোয়ার প্লাস 2 ইন্টু x1 নর্ম স্কোয়ার। এটাকে যদি ইমপ্লাই দ্যাট লিখতে পারি আমরা, দেখো x আর x1কে আমরা আগেরটার মতোই যেটার মতোই আমরা x মাইনাস কত বলতো x1 নর্ম স্কোয়ারকে রেখে দিলাম 2 ইন্টু x স্কোয়ার প্লাস কত বলতো নর্ম স্কোয়ার x1 নর্ম স্কোয়ার মাইনাস এটাকে আমরা এই পাশে নিয়ে যাব মাইনাস কত বলতো x প্লাস x1 নর্ম স্কোয়ার। এখন এটা সমান, দেখো এটার থেকে দেখো এটা বড় 2x প্লাস 2x1 নর্ম স্কোয়ার মাইনাস কত বলতো এটা দেখো এটা আমি আগেও দেখিয়েছিলাম যে এটাকে যদি এরকম করো, দেখো এটা দেখতে পারো এরকম যে x অর্থাৎ x প্লাস x1 এটা যদি এদের গড় কার থেকে বড়, 2 থেকে বড়, আমরা দেখিয়েছিলাম যে এটার গড় হচ্ছে কত বলতো ডি থেকে বড় বা সমান। এটাকে আমরা দেখিয়েছিলাম এরকম যে x প্লাস x1 স্কোয়ার, এটা যদি স্কোয়ার না এখানে এরকম 2d, এটা যদি স্কোয়ার করে দেই তাহলে হবে কত বলতো x প্লাস x1 স্কোয়ার 4d অর্থাৎ 4d স্কোয়ার। এটা একবার যদি মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দেই তাহলে হবে কত x প্লাস x1, এখানে একটা মাইনাস চিহ্ন হবে, এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হবে, এই মাইনাস চিহ্নের কারণে এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, মাইনাস কত বলতো 4d স্কোয়ার। তাহলে আমরা এই ক্ষেত্রেও কিন্তু এরকম একটা পাচ্ছি, সেটা আমরা লিখতেছি কত বলতো এখানে কত 4d স্কোয়ার, এটা 4d স্কোয়ার পাচ্ছি। এখন এবার দেখো এবার উভয় পাশে যদি আমরা ইমপ্লাই এটা যে এইভাবে করি, এটা লেখা যায় কত 2 ইন্টু ডি স্কোয়ার, কারণ x এর মান এই যে x d এর কাছাকাছি এবং x1 ও d এর কাছাকাছি, 2d স্কোয়ার মাইনাস কত বলতো 4d স্কোয়ার এরকম। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি x মাইনাস x1 স্কোয়ার 0 থেকে ছোট অথবা সমান। এটাকে আমরা লিখতে পারি, হ্যাঁ এটাকে আমি জায়গার স্বল্পতার কারণে আমি এখানে লিখতে পারি x মাইনাস কত বলতো x1, এটা কি তার মানে এটা 0 থেকে ছোট পরম মান বা নর্মের কোনো মান হতে পারে না, এটা 0 থেকে ছোট। তাহলে এটা 0 থেকে ছোট মানে কোনটা, এটা 0 থেকে ছোট মানে কত বলতো অর্থাৎ নর্ম x মাইনাস x1 0 সমান। তাহলে এইটা মানে কত বলতো অর্থাৎ x মাইনাস x1 সমান 0, অতএব x সমান কত বলতো x1, x সমান x1 হলো, অর্থাৎ x অনন্য যা ক্ষুদ্রতম নর্ম বিশিষ্ট। ক্ষুদ্রতম নর্ম বিশিষ্ট, তার মানে এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আমার ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ, এখানে তোমরা সাবস্ক্রাইব করবা, তাহলে আমি আগামীতে ভিডিও দিতে আরও অনুপ্রাণিত হব। একই সাথে বলে নেই আমি পেইড কোর্স চালু করেছি, তোমরা পেইড কোর্স নিতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিও। সকলেই ভালো থাকো,
গণিত নিয়মিত চর্চা করলে অনেক ভালো ফলাফল অর্জন করতে পারবা, নিজেকে ভবিষ্যতে গড়তে পারবা। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।